খুবই কষ্ট করে এগুলা কালেকশন করেছিলাম। এটা অনেক আগের কীর্তনের বই। ওইটাতে প্রায় আমার ২,০০০ কীর্তন ছিল। ওগুলো সবকিছু ভিজে গেছে। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন বন্যার পানিটা তাড়াতাড়ি সরে যায় এবং বাসায় যেতে পারি। জুয়েল দা, সঞ্জিত দা, আমার মা-বাবা সবাই ওরা গ্রামের বাড়িতে আছে। এই যে এখানে প্রায় আরো ১,০০০ ১,৫০০ কীর্তন লেখা ছিল। এগুলাও আর রাখতে পারছি না। মনে হয় না রাখতে পারবো। ওখানে নারী সংগীত আছে, প্রতাপ বান্দা কীর্তন আছে, রাধাকৃষ্ণের লীলা কীর্তন মানে সবগুলাই ভিজে গেছে। সবাই আশীর্বাদ করবেন যেন এখন সুস্থ থাকতে পারি। দেখতেই পাচ্ছেন এখানে অবস্থা। আর এই বাসার ছাদে আজকে ৬-৭ দিন হয়ে গেল। ৬ দিনে বৃহস্পতিবার রাতে আসছিলাম। এইখানে গাড়ি চলে, আজকে চলতেছে নৌকা। প্রচুর নৌকা দেখতেই পাচ্ছেন। আর সবাই আমি যাবো আপনাদেরকে নিয়ে সুনামগঞ্জ শহরটা দেখাবো যে কি পরিমাণ কষ্ট করছে মানুষ। ওইটা দেখাবো। আর এখানে আপনাদেরকে দেখাই ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন? ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন? এটা ১০ তলা বিল্ডিং। এখানেও অনেক মানুষ শরণার্থী হইছে। দেখতেই পাচ্ছেন দর্শক। ওকে, ভালো থাকবেন সবাই। ফোনে চার্জ খুবই অল্প, ৫০% চার্জ করে এনেছিলাম। কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন। সবাই ভালো আছেন কিনা? স এটাও জানাবেন। আর আমার সনাতন গানের সঙ্গের সবার জন্য আশীর্বাদ করবেন।